জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো আমি এখন বাইরে আছি, বাইরে থাকা সত্ত্বেও তোমাদের আমি এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সাহায্য করার জন্য। 24,000 কনস্টেবলের পদের নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই, 24,000 এসআই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই তোমাদের বেরোতে চলেছে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন। তো চলো, সেই পেপার কাটমার্কটা আমার কাছে আছে, সেখানে কি বলেছেন তিনি সেটা সম্পূর্ণ তোমাদের পরিষ্কারভাবে বলে দিচ্ছি। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটাকে অন করে দিও। তো তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ, পুলিশের জন্য ঢালাও ঘোষণা, নানা পদের চাকরি। এই সময় বাহিনীতে কর্মী সংখ্যা বাড়াতে আগামী 3 বছরের মধ্যে পুলিশে আরও 24,000 কনস্টেবল এবং 2400 সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে বলে মঙ্গলবার ঘোষণা করল রাজ্য সরকার। কলকাতা পুলিশের 9টি ডিভিশনের জন্য 9টি ডিসির পদ সৃষ্টি হচ্ছে বলে জানানো হয়। সম্প্রতি মন্ত্রিসভা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত সবুজ সংকেত দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তো তারপর তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো আর একটা, হোমগার্ড সিভিকদের জন্য দরজা মমতার। তো দেখো এখানে নিজস্ব প্রতিনিধি। তো তোমরা এই লাইনটা দেখো ভালো করে, আমি যে লাইনটা তোমাদের ফলো করতে বলছি সেই লাইনটা দেখো এখানে। অনুষ্ঠান রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী 24,000 কনস্টেবল এবং 2,400 ইন্সপেক্টর নিয়োগ করা হবে। কমিশনারের পদে পদোন্নতির সুযোগ বাড়বে অফিসারদেরও। এদের মুখ্যমন্ত্রী বলেন জঙ্গলমহলের 24টি ব্লক 5,500টি। তো তোমাদের এগুলো দেখার দরকার নেই, তোমার যেটা মেন হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ 24,000 কনস্টেবলের নতুন নিয়োগ বেরোতে চলেছে, 2,400 ইন্সপেক্টর। তো এখান থেকে তোমরা আশার আলো পাও যারা ডাব্লিউবি কনস্টেবলে ফেল করেছো কিংবা যাদের বয়স নতুন। কলকাতা পুলিশ, এর মধ্যে কিন্তু কলকাতা পুলিশ, ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল সমস্ত কিছু বিভিন্ন ধরনের পদ কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। তো তোমরা তোমাদের প্রিপারেশনটা ভালোভাবে চালিয়ে যাও। তো তোমরা এখানেও দেখতে পাচ্ছ, দেখো এখানে, তো এখানে দেখতে পাচ্ছ 24,000 কনস্টেবল ও 24,000 ইন্সপেক্টরের নিয়োগ। তো এই নিয়োগটা তোমাদের দেখতে পালে কবে করানো হবে তোমাদের ফার্স্ট পেপার কাটমার্কটা দেখাই দিই, সেখানে বলা আছে ফুলফিলভাবে, সেখানে বুঝতে পারবে। দেখো তোমাদের বাহিনীতে কর্মীর সংখ্যা বাড়াতে আগামী 3 বছরের মধ্যে পুলিশে আরও 24,000 কনস্টেবল, ঠিক আছে। এটা 3 বছরের মধ্যে বেরোবে, 2021, 2022, 2023, ঠিক আছে। এতটি ভ্যাকেন্সি তো তোমাদের একবারে বেরোবে না, এটা ধাপে ধাপে বেরোচ্ছে। তোমরা তোমাদের প্রিপারেশনটা ভালোভাবে চালিয়ে যাও, কারণ তোমাদের কাছে এর পরবর্তীতে কিন্তু লাস্ট চান্স। তারপরে হয়তো আবার ছাড়বে, একটু দেরি হবে তখন, না হলে তোমরা যদি ভালো করে পড়াশোনা না করো বলবে আবার কবে নতুন ভ্যাকেন্সি ছাড়বে। তো এই ভ্যাকেন্সিটা যে ছাড়বে এই ভ্যাকেন্সির মধ্যে তোমাদের একটা করে নাম লিখে নাও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বাহিনীর কর্মীর সংখ্যা বাড়াতে আগামী 3 বছরের মধ্যে, ঠিক আছে, 3 বছরের মধ্যে, তার মানে 2020, 21, 22, 2022 সালের মধ্যেই পুলিশে আরও 24,000 কনস্টেবল, 2400 সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে বলে মঙ্গলবার ঘোষণা করলো রাজ্য সরকার। তো তোমরা জেনে গেলে 2022 সালের মধ্যেই আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘোষণাগুলো করেছেন যে 24,000 কনস্টেবল পদে এখনও খালি সংখ্যা পড়ে আছে, 2400 সাব ইন্সপেক্টর পদেও খালি এখনও পড়ে আছে। তো তোমাদের আমি একটা ফার্স্ট অল বলে দিই, তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোতে চলেছে সমস্ত কিছু আপডেট আমি কিন্তু সঠিকভাবে পেয়ে গেছি। এই ভিডিওটা আমি 2-3 দিনের মধ্যে তোমাদের করে দেবো কবে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোচ্ছে, ঠিক আছে। আপডেট পেয়ে গেছি, তো খুশির খবর এটাই। আর তোমাদের বলে দিই যারা চ্যানেলে নতুন, এই চ্যানেল থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং রিজুদা তোমাদের সঠিক পথ দেখাবে। সে কারণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, পাশে বেল ঘন্টিটা অন করে দিতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। এই কথাটা অনেকেরই মনে একটু আরামদায়ক, কারণ অনেকে আশার আলো দেখতে পাচ্ছে এখান থেকে যে না ডাব্লিউপি কনস্টেবল আবার নতুন করে নিয়োগ হতে চলেছে, ঠিক আছে। আমি কিন্তু রাস্তায় আছি, বর্তমানে রাস্তায় দাঁড়িয়েও তোমাদের আমি হেল্পটা করে দিচ্ছি। আমি এখন একটু ব্যস্ততার মাঝে আছি, কাজে আছি, কিছু কাজ করছি। তো সে কারণে তোমাদের ভিডিওটা হেল্প করার জন্য বানালাম। অনেকের মনে হয়তো এই কথাটা অনেকটা হলেও বেদনাটা মুছে একটু শান্তির আলো দেখাবে, ঠিক আছে, সে কারণে ভিডিওটা বানানো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।